নমস্কার, আমি ডাক্তার শান্তনু দাস, এমডি মেডিসিন এবং ডিরেক্টর জীবনরেখা সুপার স্পেশালিটি হসপিটাল রায়গঞ্জ। আজকে 17 মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ বা সাধারণ মানুষ যেটাকে বলে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারকে কিন্তু আমরা খুব সাধারণভাবে নিই, হালকাভাবে নিই। প্রচুর মানুষ রাস্তাঘাটে দেখবেন, বলবেন আমার একটু প্রেশার আছে, আগে ওষুধ খেতাম এখন খাই না। কেউ বলবে আমি মাঝে সাঝে খাই, ইচ্ছা হলে খাই। কেউ বলবে যখন মনে হয় প্রেশারটা একটু বেড়ে গেছে তখন আমি একটু খেয়ে নিই। কিন্তু আমি বলবো এটা কিন্তু খুব ভুল করছেন আপনারা, এবং এটা খুব ডেঞ্জারাস। হাই প্রেশারকে কখনো হালকাভাবে নেওয়া উচিত না। এটাকে আমরা বলি কিন্তু সাইলেন্ট কিলার, অর্থাৎ ধীরে ধীরে আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আমাদের এই বছরে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে তে মেইন থিম, আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্রেশার সঠিকভাবে আপনারা মাপুন এবং হাই প্রেশারকে কন্ট্রোল করুন। ওষুধের দ্বারা হোক, নিজের খাদ্যাভ্যাস হোক, জীবনযাপন হোক, এবং হাই প্রেশার থেকে যেসব সমস্যা আমাদের শরীরে দানা বাঁধে তার থেকে বিপদমুক্ত হন, সুস্থ জীবন যাপন করুন। প্রথমেই বলবো যে এই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন, এটাকে আপনি কি করে মাপবো, কি করে জানবো আমার হাই প্রেশার আছে? আজকে ডিজিটাল মেশিনস আছে, দেখবেন ঘরে ঘরে প্রত্যেকের মেশিনস আছে। মেশিন এক এক সময় এক এক রকম রিপোর্ট দিচ্ছে। একই মানুষের একবার ভাবছে 120, 1 ঘন্টা পরে দেখলেন 160-90। সুতরাং কোন সময় এই ধরনের মেশিনের উপর, একটা মেশিনের উপর সবসময় ভরসা করতে নেই। আপনি বারংবার মাপুন, বিভিন্ন জায়গায় মাপুন, বাড়িতে মাপুন প্রেশার, ডাক্তারের ক্লিনিকে গিয়ে প্রেশার মাপুন। আর প্রেশার কিন্তু অনেকের ধারণা আছে যে প্রেশার লো হয়ে যাবে ওষুধ খেয়ে, আমার বোধহয় লো হয়ে গেল, একটু মাথা ঘুরলো আমার বোধহয় প্রেশার কমে গেল। এই যে লো হয়ে আছে, আমি একটা বিপদে পড়ছি, এই ভুল ধারণা থেকে আপনারা বাঁচুন। লো প্রেশারে কারোর বিশাল কিছু ক্ষতি হয় না, যদি না হার্ট অ্যাটাকের পেশেন্ট হয় আর হার্ট ফেলিয়ারের পেশেন্ট হয়। নর্মাল মানুষের যে ঘুরে বেড়াচ্ছে, সুস্থভাবে কাজকর্ম করছে, দৈনন্দিন জীবন যাপন করছে, তার জীবনে হয় হাই প্রেশার হয় আর না হলে নর্মাল হয়। লো বলে কিছু নেই। এবার হাই প্রেশার থেকে কি কি আমাদের ক্ষতি হয় শরীরে আপনারা জেনে নিন। হাই প্রেশারের হচ্ছে 4টা হচ্ছে মূল টার্গেট, 4। 1 নম্বর হচ্ছে ও কিডনি নষ্ট করে দেবে। কিভাবে হবে আপনি জানবেন না, ধীরে ধীরে কিডনিটা চলে যাবে, তখন আপনাদের ঘুম ভাঙবে, তখন হয়তো মানুষ দৌড়াচ্ছে আজকে কিডনির ডাক্তারের কাছে চলো, আজকে এটা করো, কালকে ওটা করো। কিন্তু কিডনি যাতে আগেই এফেক্টেড না হয়, কিডনি বাঁচানোর জন্য আপনি প্রেশারকে নিয়ন্ত্রণ করুন। 2 নম্বর হার্ট। আপনারা সকলেই জানেন, এই যে বুক ধরপড় করছে, একটু কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, 1 কিলোমিটার হাঁটতে পারছি না, সাইকেল চালাতে পারছি না, সিঁড়ি চাপতে পারছি না, কখনো হওয়া উচিত না। আপনারা আপনার প্রেশারকে কন্ট্রোল করুন। 3 নম্বর চোখ অতি মূল্যবান জিনিস একটা, আপনি জানেন আমরা যা দেখছি সবই চোখের মাধ্যমে। হাই প্রেশার থেকে কিন্তু চোখের যে রক্তনালীগুলো, এগুলো ধীরে ধীরে ব্লক হতে থাকে এবং ভিতরে ছোট ছোট হ্যামারেজ হয়। তার জন্য কিন্তু দৃষ্টিশক্তি কমে যেতে পারে, আপনার রেটিনা যেখানে আমাদের ছবিটা পড়ে সেটা ড্যামেজ হতে পারে। 4 নম্বর হচ্ছে আমাদের ব্রেন হচ্ছে আমাদের মাস্টার একটা অর্গান, যে গোটা বডিকে কন্ট্রোল করে। এবার হাই প্রেশারের জন্য ব্রেনের প্রতিটা রক্তের নালী কোথাও সংকুচিত হয়ে যাচ্ছে, ব্লক হচ্ছে, অথবা ছোট ছোট হ্যামারেজ হচ্ছে। তার জন্য আমাদের চিন্তা শক্তি কমে যাচ্ছে, নানা রকম মানসিক সমস্যা হচ্ছে, ঘুম আসছে না, অনিদ্রা। এই যে সমস্যাগুলো, এগুলোর থেকে বাঁচার জন্য আপনারা নিয়মিত ব্লাড প্রেশার চেক করুন, ওষুধ খেয়ে কন্ট্রোল করুন, সুস্থভাবে খাওয়া দাওয়া করুন, রোজ হাঁটুন অথবা সাঁতার কাটুন অথবা কোনো এক্সারসাইজ করুন। আর ধূমপান, টোবাকো সেবন, অ্যালকোহল, এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকুন। মানসিক টেনশন কমান আর নিজের শরীরের ওজন স্বাভাবিক রাখুন। 24 BMI, বডি মাস ইন্ডেক্সের নিচে যেন আপনার ওজন থাকে। আমাদের শরীরের ওজন অবশ্যই উচ্চতার সাথে সম্পর্কিত। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।